এই জানিস ওর বাড়ির যে বউটার বিয়ে হয়েছে দেখতে শুনতে মোটামুটি ভালো, খারাপ না, মুখের কাটিং আছে, কিন্তু মাথাতে একদম চুল নেই, একদম যাচ্ছে তাই লাগছে দেখতে। এই 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 জানিস আমার একটা বোনের বিয়ে হয়েছে, বোনের বরটা চাকরি করে, সরকারি চাকরি করে, কিন্তু টাকলা, মাথায় একদম চুল নেই। আমার বোন অথচ পুরো একদম পরীর মতো দেখতে, রাস্তায় বেরোলে মান সম্মানে পড়ে যাচ্ছে আমার বোন। এই এত চুলের প্রবলেম, টাকলা হয়ে যাচ্ছে, ছেলেরা টাকলা হয়ে যাচ্ছে, মেয়েদের চুল উঠে যাচ্ছে, তারপরে ছেলেদের বিয়ে হওয়ার সময় দেখাশোনার সময় প্রবলেম, মেয়েদের দেখাশোনার সময় প্রবলেম। একটা পাশে ভালো দেখতে ভালো মেয়ে কিন্তু মাথায় চুল নেই, যার জন্য ছেলেদের ভালো লাগে না, হয়তো তার জন্য সম্বন্ধ এসেছে কিন্তু চুল নেই, বেচারা কোনো ছেলেই মত করবে না। তো যাই হোক, এতগুলো কথা বলার একটাই কারণ, আজকে একটা তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা শুধুমাত্র আমার চুলের যাদের প্রবলেম আছে তাদের জন্য। তো চুলের প্রবলেম ছোট বড়, ইয়াং জেনারেশন থেকে শুরু করে বৃদ্ধা বয়স পর্যন্ত সকলের আমরা চুলের সমস্যা আমাদেরকে ফেস করে যেতেই হচ্ছে, কিন্তু কারোর চুল পড়ছে না একদম ভালো, বা চুল বড় হয়েছে, চুল ঘন হয়েছে, এরকমটা আমরা কিন্তু শুনিনি। তো যাই হোক বন্ধুরা, শুরু করার আগেই তোমাদের একটা কথা বলি, তোমরা আমার সবাই ভিডিও দেখো, কিন্তু ভিডিও দেখার পরে সবাই বেরিয়ে যাও, কেউ কিন্তু লাইকটা ডান করো না। তাই বলছি তোমরা সবার প্রথমে এসে লাইকটা সবাই ডান করে দেবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা রবীন্দ্র ডেলি ব্লগ। বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো আজকে বিকেলবেলাতে ভাবলাম তোমাদেরকে একটা আজকে ভিডিও দেব। তো এই ভিডিওটা বেশ বেশ ঠিক না, আমি প্রথম যখন চ্যানেল ক্রিয়েট করি আমার তখন এত বড় চুল ছিল না। আমার চুলটা তখন, তোমরা যদি কেউ আমার প্রথমের ভিডিওগুলো দেখো বুঝতে পারবে, আমার চুলটা কিন্তু তখন অনেক ছোট ছিল। সেই ছোট চুল থাকা অবস্থা থেকে আমার বন্ধুরা আমাকে রিকোয়েস্ট করে যাচ্ছে যে তোমার হেয়ার কেয়ার রুটিনের ভিডিও দাও। তো প্রায় আমি ভাবি হেয়ার কেয়ার রুটিনের ভিডিও করব, কিন্তু একটা বছর পেরিয়ে গেল তার করা হয়নি। তো যাই হোক, ফাইনালি এই বেশ কয়েকদিন ধরে অনেকগুলো বন্ধু আমাকে এই চুলের ভিডিওর জন্য পাগল করে দিচ্ছিল, তাই ভাবলাম একটা চুলের ভিডিও করি। তো বন্ধুরা আজকের ভিডিওটা শুধুমাত্র যাদের চুলের প্রবলেম আছে তাদের জন্য। তো চুলের প্রবলেম আমরা ছোট বড় ইয়াং বৃদ্ধা সবাই থেকেই থাকি। তো আর তোমরা চিন্তা করার দরকার নেই তোমাদের, আজ থেকে তোমরা একদম চিন্তা মুক্তি পেয়ে যাবে, চিন্তার থেকে একদম ডিটাচে থেকে যাবে যদি তোমরা আজকের আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? তো চলো, অনেক বকবকানি করা হয়ে গেছে, আর বেশি বকবক করবো না, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো এই দেখো বন্ধুরা, আমার চুলটা প্রথম যখন আমি বিয়ে করে আসি তোমাদের দাদা ভাইকে, তখন আমার চুলটা ছিল এই ঘাড়ের কাছ পর্যন্ত, চুলটা একদম ছোট ছিল। তারপরে বিয়ে হয়ে এসেছি, হ্যাঁ, মাথায় চুল উঠে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, চুল নেই, সবাই পাড়ার ও বিভিন্ন রকম কথা বলতো। আমার তখন প্রচুরই মন খারাপ হতো। তো তখন আমরা সেই মতো কিছুই পেতাম না, সত্যি কথা বলতে। তখন এমনি তেল আমরা যেগুলো বাজার থেকে কোকোনাট অয়েল বলো, নিহার বলো, এইগুলোই ব্যবহার করতাম, তাও কিন্তু আমার চুল ওঠা বন্ধ হয়নি। তারপরে হঠাৎ করে একদিন আমিও বিভিন্ন রকম ফোনের ভিডিও দেখলাম, বিভিন্ন জায়গার থেকে ভিডিওসগুলো দেখলাম আদিবাসী হেয়ার অয়েল। আমি ভাবলাম আদিবাসী হেয়ার অয়েল, এটা আবার কী তেল? তো আমার প্রথমে শোনা মাত্র একটা আনকমন নামটা না, আদিবাসী হেয়ার অয়েল, এই নামটা কিন্তু আমরা অনেক রকম চুল তেলের নাম শুনেছি, কোকোনাট অয়েল, নিহার, হেয়ার অ্যান্ড কেয়ার, বাজাজ, অনেক সীসা, ডাবার আমলা অয়েল, কত তেলের নাম শুনেছি, কিন্তু আমরা কি কেউ শুনেছি আদিবাসী হেয়ার অয়েল? কেউ শুনিনি। তো যাই হোক, আমার ওই আদিবাসী হেয়ার অয়েল নামটা শোনা মাত্র একটু যেন মনটা কোথাও মনে হয়েছিল যে নতুন কিছু মনে হচ্ছে মার্কেটে প্রোডাক্ট এসেছে। তো যাই হোক, শোনার পরে আমি আর তোমাদের দাদাভাই করে বললাম, তোমাদের দাদাভাইয়েরও অনেক চুলের প্রবলেম, তো ওরও চুলের প্রবলেম, আমারও চুলের প্রবলেম। তারপরে আমরা ভাবলাম চলো বাজারে গিয়ে দেখি তো কি আদিবাসী হেয়ার অয়েলটা। আদিবাসী হেয়ার অয়েল যখনই বাজারে গিয়ে দেখি, আদিবাসী হেয়ার অয়েলটা হচ্ছে এই তেলটা। আমি তো প্রথমে দেখেই অবাক, একটা ছেলের চুল দেখো তোমরা, ভালো করে দেখো ছেলেটার চুল কত বড় হয়েছে, আর মেয়েটার চুলটা তো অনেক বড়। এদের আমি চুলগুলো দেখেই ভাবলাম সত্যি এদের মতো যদি আমারও একটু লম্বা চুল হতো তাহলে মনে হয় ভালো লাগবে দেখতে। আর তাই ভাবলাম যাই হোক, তেলটা আমি কিনে দেখি, এত তো তেল মেখে দেখলাম, এই তেলটা এবারে কিনি। এই তেলটা আমি ইউজ করি, সত্যি কথা বলছি, তোমরা যদি এই আমার কথাগুলো
যদি কেউ একদম মানে গ্যারেন্টি সহকারে আমি বলতে পারছি 100% গ্যারেন্টি, যদি আমার কথা মেনে কেউ এই তেল ব্যবহার করো একদম 1 মাসের মধ্যে একটু হলেও ফল পাবে। একটু নয়, আমি তো একটু বলছি, কিন্তু তোমরা যদি ব্যবহার করো যে 1000 গুণ বেশি মানে বেটার ফল পেয়েছি। আমি একটু বলবো, কিন্তু তোমরা যদি ব্যবহার করে দেখো তোমরা নিজেরাই কমেন্ট সেকশানে এসে বলবে যে দিদি একটু ফল পাইনি, অনেক ফল পেয়েছি। তো এই দেখো, এটা হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল। হ্যাঁ, এই তেলটা আমি ইউজ করি, যার জন্য আমার চুলটা দেখছো না কতটা মোটা, মানে কতটা লম্বা আর কতটা ঘন। মানে আমার চুলটা সত্যি তোমরা তো ভিডিওতে প্রায় কমেন্ট করো দিদি তোমার চুলটা খুব সুন্দর, তুমি কি ব্যবহার করো, কি শ্যাম্পু ব্যবহার করো, কি তেল ব্যবহার করো। কাউকেই কিন্তু আমি সেই মতো বলতাম না, আমি সিক্রেট রাখতাম যে না এভাবে বলবো না, আমি একটা ভিডিও করে বরঞ্চ দেখাই, ওই ভিডিওর মাধ্যমে অনেকগুলো কথা বলতে পারবো, ভালো করে জিনিসটা তোমাদেরকে বোঝাতে পারবো। আর ওখানে হলে কি হতো, শুধু তেলের নামটা বলে দিতাম, জিনিসটা সম্পর্কে সেই মতো বলতে পারতাম না। তো এই আমি আদিবাসী হেয়ার অয়েল তেলটা ব্যবহার করি। এই তেলটার মানে স্মেলটাই এত সুন্দর, অন্যান্য তেলে মানে একটা বাজে গন্ধ থাকে, আমরা সহ্য করতে পারি না। এই তেলে সত্যি কথা বলতে কোনো রকম খারাপ কোনো স্মেল নেই, ভীষণ সুন্দর একটা সুগন্ধি আছে। তারপরে এই যে তেল, এই তেলটা কত রকমের, প্রায় তোমার 200-র ওপরেও জড়িবুটি দিয়ে এই তেলটা কিন্তু মার্কেটে তৈরি হয়েছে। এবারে অনেক মানে ফেক জানো তো, অনেক আর কি যেটা সঠিক তেল সেটা পাওয়া যায় না। তো তোমাদের যদি কারো সঠিক তেলের প্রয়োজন হয় আমাকে কমেন্ট সেকশানে মানে জানাবে, আমি লিঙ্ক শেয়ার করে দেবো, ঠিক আছে। তো এই যে হচ্ছে আদিবাসী হেয়ার অয়েল তেল, এই তেলটা কোনো রকম চুলে তোমার মানে চিটচিটে, আমরা তেল মাখলে একটা চিটচিট ভাব এসে যায়, আমরা বিরক্ত বোধ করি, গরমের সময় বিশেষ করে তেল মাখতে চাই না। তারপরে বর্ষার কালে যখন আমাদের রোদ হয় না, চুল শুকোতে পারি না, তেল মাখলে বেশি করে চুল ভিজে গেলে চুল শুকোতে কষ্ট হয়, মানে প্রবলেম হয়। কিন্তু এই সব কিছু দূর হয়ে যাবে যদি তোমরা কেউ এই আদিবাসী হেয়ার অয়েল তেলটা ব্যবহার করো। দারুণ একটা তেল, সত্যি আমি ভাবতে পারিনি এই তেলটার ফল আমি এত ভালোভাবে পেয়ে যাব। এই যে আমার চুলের লেন্থটা একদম মানে সেই কিরকম একটা হয়ে যাচ্ছিল, মানে ফেটে যাচ্ছিল, ড্রাই। হ্যাঁ, মানে আমার চুলটা নিয়ে সবসময় হাতটা থেকে খসে পড়ে যেত, গোড়া থেকে খসে পড়ে যেত। সব কিছু সলিউশন কিন্তু শুধুমাত্র এই আদিবাসী হেয়ার অয়েল তেল ব্যবহার করার পর থেকে আমি একদম মানে কি বলবো, চিন্তা মুক্তি পেয়ে গেছি, মানে টেনশন ফ্রি এখন। তো আমি এই আদিবাসী হেয়ার অয়েল তেলটা ব্যবহার করি। এবার হ্যাঁ বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো যে এই তেলটা কোথার থেকে পাবে, কোনো টেনশন করবে না। তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, তোমরা নিশ্চয়ই এই অ্যাপগুলো সম্পর্কে ওয়াকিবহাল আছো আগের থেকেই, কম বেশি আমরা সবাই জেনে গেছি, বিশেষ করে ফ্লিপকার্ট, মিশো। হ্যাঁ, তো যাই হোক, তোমরা ওখান থেকে তেলটা সবাই অর্ডার করতে পারো। এই তেলটা অর্ডার করবে, তারপরে এই তেলটা তোমরা সপ্তাহে সব দিন ব্যবহার করার কোনো দরকার নেই। সপ্তাহে তোমাদের 7 দিনের মধ্যে তোমরা 2 থেকে 3 দিন এই তেলটা ব্যবহার করবে, ঠিক আছে। এতে আর একদম যে চুল ভর্তি করে তেল মেখে নেবে তেমনটাও না। এই যে দেখতে পাচ্ছ ওপরে এই চিরুনির মতো যে এগুলো দেওয়া আছে, এইগুলো তোমরা একটু কাঁচিতে হোক ছুরিতে হোক কেটে নেবে, সুন্দর করে চুলের গোড়ায় দেবে, এইভাবে, ঠিক এইভাবে দেবে। এইভাবে দেবে সপ্তাহে, তবে 2 থেকে 3 দিন, সব দিন তেল মাখবে না। হ্যাঁ, আর একটা কথা, এবারে তোমরা বলবে যে দিদি তুমি কি শ্যাম্পু ব্যবহার করো। আমি শ্যাম্পু, তোমরা যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারো, যে কোনো কন্ডিশনার ব্যবহার করতে পারো, ঠিক আছে। আমি কিন্তু ট্রেসিমির এই শ্যাম্পুটা ব্যবহার করি। আমার মানে ডিব্বা থাকে, ডিব্বাটা ফুরিয়ে গেছে, তাই এখন আমার কাছে এই পাতা শ্যাম্পুগুলোই আছে। এই শ্যাম্পুটা সত্যি একদম মানে অসাধারণ একটা জিনিস, ব্যবহার করতে দেখবে চুল এত সুন্দর সিল্কি আর এত ভালো লাগবে, স্মেলটা দারুণ। আমার তো খুব পছন্দের একটা শ্যাম্পু ট্রেসিমি। আমি ট্রেসিমি শ্যাম্পুই ব্যবহার করি সব দিন। এটা বেশি টাকা, খুব একটা যে দাম তা না, এটা 2 টাকা পাতা। এটা এখন রিসেন্ট 2 টাকা পাতা করে এসেছে, আগে এটা তোমার 4 টাকা করে ছিল। তো 4 টাকা থেকে 2 টাকা। তোমরা যাদের যেমন চুল ওয়াইজ শ্যাম্পু নেবে, আমার চুলে তো মিনিমাম 4টা শ্যাম্পু লাগে, প্রথমে 2টো তারপরে 2টো, 4টা শ্যাম্পু আমার লাগবে। আর কন্ডিশনার, আমি ট্রেসিমির রেড যে কন্ডিশনারটা, আমি ওই কন্ডিশনারটাও ব্যবহার করি, ঠিক আছে। তাহলে আমার হেয়ার কেয়ার রুটিনের ভিডিওটা তোমাদের কেমন কি লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। গ্যারান্টি কারোর কোনো চুলের প্রবলেম হবে না, সবার চুল ঘন হবে, মোটা হবে, অনেক বেবি হেয়ার সাইডে বেরোবে, মানে কি বলবো, একটা অন্যরকম লুক পেয়ে যাবে তোমরা যদি এই মন দিয়ে আদিবাসী হেয়ার অয়েলটা ব্যবহার করো, ঠিক আছে।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার আদিবাসী হেয়ার অয়েল খুব একটা পছন্দের তেল, ভীষণ ভালোবেসে ফেলেছি এই তেলটাকে, খুব একটা ভালো তেল। আমার চুলটা শুধুমাত্র এই আদিবাসী হেয়ার অয়েলের জন্যই এতটা সৌন্দর্য এনেছে। আর তোমাদের আমার চুলটা খুব ভালো লাগে, তার জন্য থ্যাংক ইউ। আমার চুলটাকে খুব ভালোবাসো তোমরা এইভাবে। আমার খুব স্বপ্ন ছিল বড় চুল বড় চুল, তো যাই হোক এই তেলটা ব্যবহার করে এতটা বড় চুল হয়েছে। আমি এই তেল ব্যবহার করে আমি এতটা বড় চুল করব, আর তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে দেখিয়ে দেবো যে সত্যি একদম এই তেল ব্যবহার করলে এরকম বড় চুল হয়, সেটা আমার থেকে তোমরা পেয়ে যাবে। তো চল, টাটা সবাইকে, লাভ ইউ অল।